إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে 12টা মাস আল্লাহ তাআলা যে নির্ধারণ করে দিয়েছেন পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম যে 4টি মাসকে আল্লাহ তাআলা আলাদা একটা মর্যাদা দিয়েছেন, আলাদা মর্যাদা। তার মধ্যে একটা হলো রজব মাস। এই রজব মাসটা এত সম্মানিত কেন? যে রজব মাসে সংগঠিত হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ এই রজব মাসের মধ্যে। এই রজব মাসটা এই জন্য মূলত দামি হয়েছে। কিন্তু দেখা যায় এখন বর্তমানে এই রজব মাসের মধ্যে একটা সম্মানিত মাসের মধ্যে এটার মধ্যে আবার দেখা যায় কিছু মানুষ আছে তারা এই মাসটাকে কলঙ্কিত করে ফেলে। কিভাবে? যে দেখবেন এই মাসের মধ্যে অনেকেই আছে, বিভিন্ন জায়গা আছে যেখানে বাৎসরিকভাবে ওরস হয়। কি হয় না? ওরস হয়, দরবারে ওরস হয়। এই যে ওরস হয় সেটাকে কি করে? বেশিরভাগ এই রজব মাসটাকে বাছাই করে নেয়, এই মাসের মধ্যে এই ওরসটা করে। তো ওরস এটা আসলেই দেখেন সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন নারী পুরুষ একসাথে সেখানে যাচ্ছে, জিকির করতেছে। অনেক সময় দেখা যায় জিকিরের শব্দটাও বোঝা যায় না যে আসলে কি নামে জিকির করতেছে। আবার দেখা যায় সেখানে কি যে নারী পুরুষ একসাথে একত্রিত হয়ে জিকির করতেছে। আবার কখনো কখনো দেখা যায় এক জায়গায় নারীরা বসে জিকির করতেছে, আরেক জায়গায় পুরুষরা বসে জিকির করতেছে, দাঁড়িয়ে করতেছে, বসে করতেছে। তো যেইভাবে করুক না কেন, তো নাম যেহেতু দিয়েছে ওরস, আর এই ওরসটা কিন্তু কোনো হক্কানি যারা পীর আছে ওই সমস্ত জায়গার মধ্যে সাধারণত এই ওরস হয় না। কি হয়? আপনি যা দেখবেন যে হক্কানি যারা পীর মাশায়েখ যারা আছে তাদের বাপদাদার যে কবর আছে, তাদের বাপদাদা যদি পীর থাকে তাদের কবরটাও কিন্তু ওইরকম উঁচু দেখবেন না, যেরকম উঁচু যেখানে ওরস হয় সেখানে হয়। অর্থাৎ সংক্ষেপে বুঝাইতেছি যে যেই সমস্ত জায়গায় এগুলো হয় সেখানে দেখবেন সেখানে কবর উঁচু থাকবে, সেখানে কবর কাপড় দ্বারা এরকমভাবে পেঁচানো থাকবে। আবার অন্য কোনো কাপড় দিবে না, সেখানে বেশিরভাগ থাকবে লাল কাপড় থাকবে। কি লাল কাপড় থাকে না? দুনিয়ার মধ্যে দেখবেন যেখানে কথা কথা জমিনের মধ্যে বিষ দিয়েছেন, লাল কাপড় গেড়ে দেয় যে এখানে একটা বিপদগ্রস্ত হবে, কোনো কিছু আসলে এখানে আসা যাবে না, পশু টুসু নিরাপদ রাখতে হবে, লাল কাপড় টানিয়ে দেয়। রাস্তার কাজ করতেছে, এত কাপড় থাকতে সেখানে কি করে? লাল কাপড় টানিয়ে দেয়। কোনো একটা দুর্ঘটনাযুক্ত জায়গা সেখানে লাল কাপড় টানিয়ে দেয়। তো মুসলমান এটাও বুঝে না যে এই কবরগুলো যেখানে ওরস হয়, যেখানে এরকমভাবে নারী পুরুষ একসাথে যায়, এরকম প্রত্যেকটা কবরের মধ্যে যায় দেখবেন সেখানে লাল কাপড় টানানো আছে। আছে না নাই? আছে। সেখানে অন্য কোনো কাপড় নেই, লাল কাপড় টানানো আছে। অর্থাৎ এখানে একটাই বুঝাইতেছে যে এখানেও কিন্তু বিপদ আছে। এখানেও কি আছে ভাই? বিপদ আছে। কিন্তু এর পরেও মানুষ দেখার পরেও বুঝতেছে না যে এখানে বিপদ আছে। যেই কবরের কাছে গিয়ে নারী এবং পুরুষ উভয়ে যাবে, মনে করতে হবে এটা ভালো জায়গা না। এটা কি জায়গা না? ভালো জায়গা না। ব্যক্তিটা ভালো থাকতে পারে, কিন্তু যারা এটা করতেছে তারা ভালো কাজ করতেছে না। কি ভালো কাজ করতেছে? কখনোই করতেছে না। আবার দেখবেন সেখানে গিয়ে কি করতেছে? কাপড়ের নিচ দিয়ে আবার অনেকে আছে কবরের মধ্যে সিজদা করতেছে। কি এরকম আছে না নাই? অথচ আল্লাহ নবী কি বলছেন? আমরা যেই নবী উম্মত সেই নবী কি বলছেন? লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সিজদা করিও না, তোমরা কবরকে সিজদা করিও না। কিন্তু আমরা না বুঝার কারণে অথবা আমাদেরকে ভুল বোঝানোর কারণে আমরা সঠিকটা না বুঝে আমরা এই কবরে গিয়ে যা সিজদা করতেছি। আবার কি করতেছে? যে কবরের কাছে গিয়ে ডাইরেক্ট মৃত ব্যক্তির কাছে সে চাইতেছে, সে বিপদে পড়ছে, কোনো কিছু চাইতেছে। আপনি কবরের পাশে দোয়া করতেছেন, আপনি চান, আল্লাহর কাছে চান, কিন্তু এই মৃত ব্যক্তিটা দিতে পারবে কোনো কিছু? কোনো কিচ্ছু দিতে পারবে না। সেখানে গিয়ে টাকা দিতেছে। এবার বলেন তো, যে মারা গেছে সে টাকা দিয়ে কি করবে?
আছে কোনো কাজ? আছে কোনো সেখানে মাদ্রাসা? কোনো কিছুই নাই। কি আছে? ওখানে গেলে দেখবেন যে সেখানে বড় বড় চুলওয়ালা মোছালা কিছু মানুষ আছে, আছে না নাই? এরা সেখানে এগুলো খেয়ে দিয়ে মোটা তাজা হচ্ছে, গাঞ্জা টানতেছে, মুছ লাল করতেছে, এগুলো করতেছে। আমাদের মতো মুসলমান এই রজব মাসের মধ্যে গিয়ে এই সমস্ত কাজের সাথে জড়িত হইতেছে, আবার এই সমস্ত কাজ ভণ্ডামি করবে, এগুলা করার জন্য তারা সহযোগিতাও করতেছে। কথা বল ঠিক কিনা? কিন্তু রজব মাসটাকে আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন? এই জন্য দেন নাই, বরং রজব মাসটা আল্লাহ তাআলা দিয়েছেন রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, তোমরা এই দোয়া আমল করো, রমজানের প্রস্তুতি গ্রহণ করো, যেটা গত জুমায় আমি আলোচনা করেছিলাম কিছু। কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব? আমরা দুনিয়ার মধ্যে যে চলতেছি ফিরতেছি, হ্যাঁ, যেই কাজগুলো আমাকে রমজানেই করতে হবে ওই কাজগুলো আমাকে রমজানেই করতে হবে, কিন্তু কিছু কাজ এরকম থাকে যেগুলো আমি চাইলে রমজানের আগে আগে আমি গুঠায় নিতে পারবো। আমি রমজানের আগে শেষ করে দিই আমার কাজটাকে, আমি যাতে ওই কাজটা আমার রমজানের মধ্যে না আসে। আমি দিনমজুর খেটে খাওয়া একজন মানুষ, আমি সারা দিন প্রত্যেক দিন পরিশ্রম করি, আমি গাড়ি চালাই, আমি মানুষের কাজ করি, কিন্তু রমজান মাসে আমি তো এইভাবে আমি সারা দিন পরিশ্রম করতে পারবো না। কি পারবো না। কাজে আমাকে কি করতে হবে? রমজানের প্রস্তুতি হিসেবে এখন থেকে আমি দিনে একটা উপার্জন করি, আমি 3টা ভাগ করে, একটা ভাগ রমজান মাসের জন্য রেখে দেই না, আমি 4টা ভাগ করি। আমি প্রত্যেক দিনের উপার্জনটাকে আমি একটা ভাগ আমি রমজানের জন্য রেখে দেই না। আমি এইভাবে যদি এই রজব শাবান এই 2টা মাস আমি যদি একটা অর্থ আমি জমা করে রাখি, তাহলে দেখা যাবে রমজান মাসের মধ্যে আমাকে সারাদিন পরিশ্রম করতে হবে না। আলাদা যে একটা ব্যয়বহুল আছে, এই ব্যয়বহুল টাকাটা আমি এই যে জমাকৃত টাকা আছে এই টাকা থেকে আমি ব্যয় করতে পারবো, রমজানে আমি ইবাদত করার জন্য সময় পাবো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা শুনি কিন্তু মানি না। আমার জীবনে রমজান অনেক আসছে, আপনার জীবন অনেক আসছে, কারো জীবনে 50 বার আসছে, 40 বার আসছে, 30 বার আসছে। আমরা সারা জিন্দেগি শুনেছি যে রমজান মাসটা হলো কোরআনের মাস, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন বরকতময় একটা মাস, রহমতের একটা মাস, নাজাতের মাস। কি ভাই আমরা শুনেছি না এগুলা? কে আছে আমরা এরকম যে রমজান মাসে আমি কোরআনকে খতম করব, আমি প্রিপারেশন নিয়ে আছি, আমি রমজানে কোরআন খতম করব। যুগ যুগ থেকে আমরা রমজান পেয়েছি, এই যে আমরা কোরআন শিখি নাই অথচ কোরআনের মাস পাইতেছি। কখনো কি চেষ্টা করেছি যে আমি রমজান মাসে কোরআনটাকে শিখি? কি ভাই আছি এরকম? নাই। কিন্তু এই রমজান আমাকে আপনাকে কি দিয়ে যাচ্ছে? আপনি কি প্রস্তুতি এই রমজানের জন্য গ্রহণ করতেছি? ভাই আমরা যেটা করতেছি এটা কি রমজানের প্রস্তুতি বলে না? এটা রমজানের প্রস্তুতি বলে না। এইভাবে যদি 100টা রমজান আপনার জীবনে আসে, কোনো ফায়দা হবে না যদি আপনি রমজানের কদর করতে না পারেন। এই জন্য রমজানের কদর করার জন্য আমাদেরকে সব সময় ফিকির রাখতে হবে। কোন একটা প্রোগ্রাম যদি সামনে থাকে, কারো প্রোগ্রাম থাকে, সে কি আরামে থাকে না টেনশনে থাকে? তো রমজান মাসটাতে আমার একটা প্রোগ্রাম আছে, যেখানে আমাকে নেক আমলের একটা প্রোগ্রাম, যে যত বেশি নেক আমল করতে পারে। ভাই একটু বোঝার চেষ্টা করেন, আপনার বয়স 50 হয়েছে, কয় বছর আর বাঁচবেন ভাই? যদি 60 বছর থাকে, আপনার বয়স 70 পার হয়েছে, আপনাকে আল্লাহ একটা বোনাস দিয়ে রাখছেন, এখন আপনি কিভাবে জমির মধ্যে পড়ে থাকতেছেন? বাবা, এখনকার মানুষ 70 বছর বাঁচে, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা 80 দিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা মনে করবেন 70 পার হয়েছে, আপনাকে আল্লাহ এক্সট্রা বোনাস দিয়েছে। যুবক ভাইয়েরা, আপনার বাবার বয়স অনেক হয়েছে, অনেক আপনার জন্য করেছে, এবার তাদেরকে মসজিদের দিকে একটু পাঠান মসজিদের দিকে, জমি থেকে উঠাইয়া দেন, তাদেরকে একটু আল্লাহর ইবাদত করার সুযোগ দেন, একটু সুযোগ দেন, নিজেরও ইবাদত করেন। সামনে রমজান আসতেছে, যেই কথা বলতেছিলাম, এখানে যদি জিজ্ঞাসা করি অনেকেই বলবে কোরআন তেলাওয়াত পারি না। কি ভাই এরকম আছে না নাই? আপনারা উদ্যোগ নেন, মসজিদের কমিটি থেকে উদ্যোগ নেন, পারেন না আরো যদি উৎসাহিত করে দেন যে আমরা ব্যস্ততা আছি, তোমরা একটু করো, একটু ব্যবস্থা করো, কোরআনে তালিম দাও, কোরআন কিভাবে শিখবে ছেলেমেয়েরা শিখবে, উৎসাহ দেন। কি ভাই এটা দেওয়া যাবে না? যদি উদ্যোক্তা না হন তাহলে কে কাজ করবে? একটু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। সবাই উদ্যোক্তা হবে না, 2-4-5 জন উদ্যোগ নেন। দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমলটা তৌফিক দান করে। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।